চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমি যখন বাড়ি থেকে চলে আসব, আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থায় ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দেয়া যদি লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারি, জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, আয়, আমি তোমাকে 2টা কাপড় দিলাম। এরপর থেকে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুল বাকাতান বলা হয়। নবী বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখের পানি ফেলা কান্না করে আর বলল, পয়গম্বর, ও গো আল্লাহর নবী, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবা কেরামকে বললেন, আরে আমার সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রাসূল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। নবী আমার আব্দুল্লাহকে সুন্দর করে জানাজা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরামকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, ডেকে নাও রোজা তোমায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বনি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমায়। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের দলি মাখতাম আমি ফেলে সুরমা বনি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমায়। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना हो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना आशिक़ हो बेरे दरन शहंशाह दो आलम आशिक़ हो बेरे दरन शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका सफ़ीना मिश्को से ज़ियादा मुबारक जिसका सफ़ीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आई नबी दिखला दे मदीना एक आन में आई नबी दिखला दे मदीना सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह इस्लामबाग सदर जामे मस्जिदे उद्योगे इस्लाह महफिल महती महफिले
প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু হ্যান স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে অসংখ্য অনুগ্রহ করে দিনের মাহফিলে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে আসমান জমিনকে মুখরিত করে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণিক একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলে তৃষ্ণার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে, ঠিক না? হ্যাঁ, 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলো, শুনলেন, কিন্তু খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করে এই আয়াত এবং হাদিসের অর্থ যদি না জানেন আলোচনা বুঝবেন? কথা বলেন। এজন্য সর্বপ্রথম যে আলোচক বয়ান করবে, যেখানে বয়ান করবে, প্রথমে তার দায়িত্ব হচ্ছে কমপক্ষে খুতবার মধ্যে যে আয়াত পাঠ করবে সেই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কয়ভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? আরো জোরে বলেন। 1 নম্বর হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ, আরেকটা হচ্ছে আপনার সম্পদ আছে, ওই সম্পদ দান সৎকার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ করেছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আয়াতের অর্থ বুঝতে কষ্ট হয়েছে? আরো জোরে বলেন। এবার হাদিসে কি বলে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবন্ত ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয়ে চিন্তা ফিকির করে। তাহলে সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ হ্যাঁ, না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কি হবে, অর্থাৎ হাসর নাসর হবে, যারা চিন্তা ফিকির করে, তারা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান। এই হচ্ছে 2টা আয়াত এবং নবীজির হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। তারপরও দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। এবার যেহেতু আপনারা পুরান ঢাকার মানুষ, আবার ইসলামবাগ যেখানে ব্যবসায়ীদের মিলন মেলা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বিভাগ থেকে এসে এখানে ব্যবসা করে, আছে না? আছে। যেহেতু ব্যবসা আছে,
এজন্য চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল একটু বেশি। কিসের পাগল? এটা নবীর কথা। নবী বলেন ইয়াহরুবু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনাদুল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আল আমালি। নবী বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন দুইটা জিনিস আছে যেই দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। এক নাম্বার হচ্ছে হিরসু আলাল মাল, দুই নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি। এক নাম্বার হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা। আছে না? যত বৃদ্ধ হচ্ছে কিন্তু আল্লাহর বান্দার মনের ভিতরে শুধু সম্পদ আর সম্পদ। আছে না? দুই নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা, বয়সের প্রতি লোভী। আল্লাহর বান্দা দাড়ি সাদা হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না, কিন্তু তারপরও সে চায় যদি আল্লাহ আরো কিছু হায়াত বাড়ায় দিত। আছে না? এজন্য চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। তবে আজকে আমি আপনাদের সম্মুখে এমন কিছু কথা বলবো, ওই মূলনীতিগুলো যদি আপনারা দুনিয়ার লাইনে প্রয়োগ করতে পারেন, দুনিয়ার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন হবে। পাশাপাশি ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের লাইনে আপনি প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। কিভাবে? এক নাম্বার আসেন, যেই বান্দাই ঢাকা শহরের পুরান ঢাকায় ইসলামবাগে ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির তার সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? আরো জোরে বলেন। জ্ঞান থাকতে হবে। এই পুরান ঢাকায় ইসলামবাগে যদি কোনো ব্যক্তি ব্যবসা করতে আসে, মুন্সিগঞ্জ থেকে বলেন অথবা হবিগঞ্জ থেকে বলেন অথবা বাহির দেশ থেকে যদি আসে, সেখানে ব্যবসা করার ক্ষেত্রে যদি ওই ব্যবসার ক্ষেত্রে তার ব্যবসা সম্পর্কে তার যোগ্যতা না থাকে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তিরও দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। উজুর ভঙ্গের কারণ কয়টা, অথবা নামাজ ভঙ্গের কারণ কয়টা, উজুর ফরজ কয়টা, কোনো ব্যক্তি যদি ওই সমস্ত বিষয় না জানে, উজু করে উজু সঠিক হবে? নামাজ ভঙ্গের কারণ জানে না, নামাজ পড়ে, কিন্তু নামাজের এমন একটা কারণ তার মধ্যে পাওয়া গেছে যে কারণটার মাধ্যমে তার নামাজ ভঙ্গ হয়ে গেছে, ওই ব্যক্তি যদি ওই কারণটা না জানে, তার নামাজ হবে? এজন্য দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, ব্যবসা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে আপনি দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে কি থাকতে হবে? আরো জোরে বলেন। সহজ, কষ্ট হচ্ছে? দুই নাম্বার আসেন, এই ইসলামবাগের মধ্যে যারা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তি তার সর্বপ্রথম দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে তার পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোনো ব্যক্তি যদি পুঁজি না থাকে, ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কোনো ব্যক্তির ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ হবে? আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরীচিকার মতো শূন্য হয়ে থাকবে। আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, এমন একটা দিন আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা এত কষ্টকর হবে। হবে না? আমি আপনি উজুর পরত জানি, কিন্তু একদিন কি চিন্তা ফিকির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? কেউ জানেন? অনেকে বলে হুজুর ঈমান ভঙ্গের কারণ তো জীবনে শুনলাম না, এটা আজকে প্রথম শুনলাম। আমি দুইটা মূলনীতি বলে যাই। এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? আরো জোরে বলেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে যদি আপনি তুচ্ছ হিসেবে গ্রহণ করেন, তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করেন, আপনার ঈমান থাকবে? এজন্য ঈমান দামি একটা সম্পদ। এই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর কখন আমল করা সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। ধৈর্য যদি না থাকে, আপনি দুইটা মূলনীতির উপর আমল করতে পারবেন? আর এই ধৈর্য দান করতে পারলেন, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন
যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল। এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেখ আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কোটাই পানি। আল্লাহকে দেখে বলো উদার মালিক, এতদিন আমি অত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেওয়া যখন তোমার নামে জিকির করতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবার চলে যাইতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছে না। নবী কান্না করে দেওয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক, আজ আমার বেবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাবে, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী কথা অন্তর দিয়া বলে চোখ বেবে পানি ফুটাগুলো গালবে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেখে একমাত্র তার পায়ের কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান আবু বিবি পাওয়া
বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ার নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোরে জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলবেন আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি পারে কান্না করি আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাবো, রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব। ওই যে 2টা মূলনীতি বললাম, 1 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির ইবাদত করার ক্ষেত্রে তার ইলম লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই ইলম লাগবে। 2 নম্বরে যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে 3 নাম্বার হলো যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? হ্যাঁ, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায় ওই ব্যক্তি তেমন ভাবে তার চেষ্টা লাগতে হবে। এরে নবীর উম্মতের দল যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাস্তা দেখাবে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুণ রাস্তা দেখা দেয়। এরে নবীর উম্মতে দল চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা?
আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। চেষ্টা করেছেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, জমানার কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যে আল্লাহর বান্দা 70 বছর বান্দা মদিনার মধ্যে জীবন কাটায়, একটা বারো জুতা পায়ে পরিধান করেন না। এরে ইমাম মালিক 70টা বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বুড়ো আশিক, আমি যখন মদিনার অলি গলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজার গেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা কি চলবে? হ্যাঁ চলবে। এরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এই আল্লাহর বান্দা নবীর প্রতি কত মহব্বত। 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বুড়ো তামান্নাম, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না, ও পয়গম্বর আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত আঙ্গুল দ্বারা কে বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াত আল্লাহর একজন বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, অতএব আপনি ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম বলেন নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না। কারণটা হলো যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। এরে নবীর উম্মতে দল খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, হে খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না।
এরে নবীর উম্মতে দল আল্লামা ইবনে সিরিন বলেন নবী আমার ডান হাত আঙ্গুল দ্বারা 5টা আঙ্গুল দ্বারা 5টা বিষয় বোঝাইছেন। 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আর জোরে বলেন। 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানেন? 3 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 4 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 5 নম্বরে আগাম কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? আরে নবীর উম্মতে দল এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল আম্মা জান আয়েশা বলেন এরে আমার সাহাবায়ে কেরাম একদিন আমি এবং রাসূল কই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ তো দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতে মাগফিরাত কামনা করতেছে। আর আল্লাহ কি বলতেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন ও আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল যেই নবী আমার উম্মতের জন্য আরামের গুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন। অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতে দল যে নবী আমার তাদের প্রতি যত মহব্বত ছিল তারা সাহাবায়ে কেরাম সহ ইমামগণ সহ তারা নবীকে মহব্বত করার ক্ষেত্রে কম প্রকাশ করছে নাকি? হ্যাঁ, কেমন তারা নবীকে মহব্বত করছেন। এরে নবীর উম্মতে দল তারা যেমন ভাবে চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আমি এবং আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাইব। এরে নবীর উম্মতে দল এই 3টা মূলনীতির উপর আলোচনা শেষ করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতে দল আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো। হ্যাঁ, আল্লাহর আযাব কঠিন ভয়ঙ্কর। এরে নবীর উম্মতে দল এজন্য 3 নাম্বার মূলনীতি ছিল যদি আমি আপনি দুনিয়ার লাইনে চেষ্টা করতে পারি তাহলে আমি আপনি দুনিয়া পেয়ে যাইব। ঠিক তেমন ভাবে যদি আমি আপনি আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করতে পারি, যদি আমি আপনি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করতে পারি আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা? এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছে। ছোট্ট একটা ঘটনা শুনেন, নবী আমার সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। নবী আমার একদিন শীতের মধ্যে
হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। নবী বললেন, কে রে তুমি? এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দাও, পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চাচাতো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা এত শীতের মধ্যে দাঁড়িয়েছে, তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো রহমতের নবী, আমি কেন আপনার দরবারে আসা করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমি যখন বাড়ি থেকে চলে আসব, আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থায় ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া যদি লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারি, জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, আয়, আমি তোমাকে 2টা কাপড় দিলাম। এরপর থেকে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুল বাগাতান বলা হয়। নবী বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখের পানি ফেলা কান্না করে আর বলল, পয়গম্বর, ও গো আল্লাহর নবী, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবা কেরামকে বললেন, আরে আমার সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রাসূল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। নবী আমার আব্দুল্লাহকে সুন্দর করে জানাজা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরামকে বললেন, এরে আবার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, ডেকে নাও রোজা তোমায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বনি, ফিরে পেত নয়ন নোরের
দেখে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের দলি মাখতাম আমি ফেলে সুরমা বলি ফিরে ফেত নয়ন নুরির আদার ডেকে নাও রোজা তোমায়। আরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা নবীকে যত মহব্বত দেখাইছে, যদি আমি আপনি নবীকে মহব্বত দেখাইতে পারি, নবী আমার আপনার জন্য সুপারিশ করবে কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে কাকে? রাসূলকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এবং তার নবীকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতে দল, আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর একটু শোনেন। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছেন ইয়া মান্নান। এই দৃশ্য দেখার উপর জিবরাইল আমিন আমার আল্লাহর আরশ আজিমের সামনে সেজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছেন ইয়া মান্নান। ও আল্লাহ, যদি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে, জিবরাইল যাও, ওই জাহান্নামের মধ্য থেকে দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে যাইয়া দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।